আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেহেতু আজকে রবিবার 8ই ফেব্রুয়ারি, ঠিক দুপুরের মুহূর্তে আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় জোড়া ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে, যেখানে 207 কিলোমিটার পার ঘন্টায়, বুঝতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে লক্ষ্য করলে একই সঙ্গে আমরা কিন্তু জোড়া ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি, এখানে একটি ঘূর্ণিঝড় এবং এখানে আরও একটি ঘূর্ণিঝড়। তো এখন বর্তমানে যে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি, এই ঘূর্ণিঝড় কিন্তু কোনো রকম ওয়েস্ট বেঙ্গল ও বেঙ্গলের দিকে প্রবেশ করছে না, কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে। সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এরই প্রভাতে বাংলাতে কিছুটা আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে। বর্তমানে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ 24 পরগনা সহ বাংলার একাধিক জায়গা, পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা নেই। কিন্তু মহেশখালীর কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগর থেকে সরাসরি ল্যান্ড করতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 40 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ, ঠিক বেলা 12টা থেকে 1টার মধ্যে। এবং আমরা যদি দেখি এদিকে দক্ষিণ বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে হাওয়ার গতিবেগ তেমন কিছু নেই, কিন্তু স্বাভাবিক হাওয়ার গতিবেগ প্রায় 20 থেকে 30 কিলোমিটার পার ঘন্টা স্পিড রয়েছে, বিশেষ করে কলাপাড়া ও এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের কাছাকাছি ও হলদিয়াতে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ রয়েছে 22 কিলোমিটার। কিন্তু এই মুহূর্তে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যেমন খুলনা, বরিশাল ও সাতক্ষীরা, যশোর এবং বাংলার মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে দেখতে পাচ্ছি চন্দননগর, কলকাতা, আরামবাগ এবং এ সমস্ত জায়গায় হালকা হালকা উড়ু উড়ু হাওয়ার গতিবেগ রয়েছে, যে হাওয়ার গতিবেগ 20 থেকে 30 কিলোমিটারের কাছাকাছি। তো বিশেষ করে বঙ্গোপসাগরে কিন্তু আবারও তাণ্ডব দেখা দিয়েছে। সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দুটি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু খুবই ভয়ানক, এবং সাথেই এরই প্রভাতে শ্রীলঙ্কার কাছাকাছি বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই ঝড় চলছে এবং অতি ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে রয়েছে এ সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় ঘূর্ণিঝড় রয়েছে। দেখে নেব এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে যে কোন দিকে ল্যান্ড করতে পারে এবং কোন দিকে যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু শনিবার, আজকের এই বর্তমানে যে ঘূর্ণিঝড় আরও শক্তি অর্জন করছে, কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে, কিন্তু কোনো জায়গায় ল্যান্ড করার তেমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এবং হাওয়ার গতিবেগ ধীরে ধীরে আরও অনেকটাই বাড়তে চলেছে এবং 200 থেকে আরও বেশি কিলোমিটার হাওয়ার গতিবেগ কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আর এরই কারণে কিন্তু সাগরের ঢেউ কিন্তু উত্তাল হতে পারে বলে জানানো যায়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শনিবার, রবিবার, অর্থাৎ আজকে যেহেতু শনিবার, কালকে রবিবার, অর্থাৎ সোমবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু কোনো রকম জায়গায় ল্যান্ড করছে না এবং সরাসরি বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে। আর এরই ফলে কোনো কোনো জায়গায় হালকা হালকা হাওয়ার গতিবেগ দেখা যেতে পারে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার হাওয়ার গতিবেগ সাগরের উপকূল জায়গাগুলোতে দেখা যেতে পারে। বিশেষ করে কলকাতার সাইডে আমরা একটি হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি 40 কিলোমিটার মতো রয়েছে, যেখানে আমরা মঙ্গলবারের দিকে। তো চলুন দেখে নেওয়া যাক এবার বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে। তো আজকে যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় একটুও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং ঝলমলিয়ে রোদ রয়েছে, কিন্তু খুবই ভয়ানক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় যেখানে বঙ্গোপসাগরে, সেখানে দেখতে পাচ্ছি 27 mm বৃষ্টি, এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু প্রায় 48 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু বাংলাতে নেই। এছাড়া বঙ্গোপসাগরের একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টি চলছে। তো দেখে নেব আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি আজকে শনিবার ও রবিবারের দিকে, ও আমরা যদি সোমবারের দিকে দেখি বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে। শ্রীলঙ্কার কাছাকাছি কিছুটা বৃষ্টি রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটাগঞ্জ, ঢাকা, রাজশাহী, কলকাতা ও মেহেরপুর এবং এ সমস্ত জায়গাতে কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং ঝলমলিয়ে আকাশে রোদের সম্ভাবনা রয়েছে। এবং কোনো কোনো জায়গায় সকালের দিকে কুয়াশার চাপ প্রচুর পরিমাণে রয়েছে,
সাথে শীতের কেমন কি প্রভাব থাকতে পারে জানিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না আগামী প্রায় 2 থেকে 3 দিন। কিন্তু ঘূর্ণিঝড় অতি ভারী বৃষ্টি রয়েছে সেটি কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের উপরে, এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। এবং এই কুয়াশা ও বৃষ্টি উত্তরবঙ্গে যে বৃষ্টি ও কুয়াশার কারণে দক্ষিণবঙ্গের দিকে কতটা পরিমাণ শীতের প্রভাব রয়েছে একটু জানিয়ে দেব। তো এই মুহূর্তে আজকে দুপুরের দিকে আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে কয়েকদিন আগে কলকাতাতে যে গরম আমরা দেখেছিলাম প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু আজকে গরম অনেক কম রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস এরকমই রয়েছে স্বাভাবিক তাপমাত্রা। তেমন কোনো গরমের প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এবং শীতের প্রভাব কি রয়েছে একটু রাতের দিকে আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন। ঠিক সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবারও শীত দেখা দিয়েছে কলকাতা সহ, কলকাতা, খুলনা, বরিশাল ও ঢাকা, কুমিল্লা এবং মেহেরপুর, রাজশাহী এ সমস্ত জায়গায় শীতের প্রভাব কিন্তু মোটামুটি রয়েছে, যেখানে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গেছে। গত 2-1 দিন আগে কিন্তু বেশ গরম গরম ভাব দেখা দিয়েছিল, কিন্তু এখন আবারও শীত দেখা দিয়েছে, যেখানে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কলকাতাতে শীত নামতে চলেছে আজকের। এবং আরও আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে 12 ডিগ্রি পর্যন্ত শীত নামতে পারে বলে জানানো যায়। আবারও আগামীকাল সকাল 9টা-10টার দিক দিয়ে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেলা দুপুরের দিকে দেখলে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস আজকে যেমন রয়েছে ঠিক আগামীকাল তেমনই থাকতে পারে। রাতের দিকে কিন্তু শীতের প্রভাব মোটামুটি ভালো পরিমাণে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং দিনের বেলা কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকে। সোমবারের দুপুরের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু ভালো পরিমাণে বাড়তে চলেছে, যেখানে কলকাতাতে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবারও সোমবার মঙ্গলবার থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরম আসার সম্ভাবনা রয়েছে। শীত আমাদের থেকে ইতিমধ্যে বিদায় নিয়ে নিয়েছে, তবুও কিছু হালকা শীত লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি। এবং এই শীতের মোমেন্টের মধ্যে দিয়ে আবারও সোমবার মঙ্গলবার থেকে প্রচুর পরিমাণে গরম পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ঠিক বেলা 12টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতার তাপমাত্রা বাড়তে পারে, এবং 32 ডিগ্রি পর্যন্তও কিন্তু কলকাতার তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো যায় কোনো কোনো জায়গাতে। সেটি কিন্তু মঙ্গলবারের দিক দিয়ে, অর্থাৎ 10 থেকে 11 তারিখের পর থেকে আবারও কিন্তু প্রচুর পরিমাণে গরম সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে দেখে নিব আকাশ মেঘলা কেমন কি থাকছে কদিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝলমলিয়ে আকাশে রোদ রয়েছে, যেখানে কলকাতা ও ধানবাদ, রাজশাহী, মেহেরপুর এবং ঢাকা, চিটাগঞ্জ এবং এই সমস্ত জায়গায়, কিন্তু ভুবনেশ্বর ও এদিকে বিশাখাপাট্টানম, অন্ধ্রপ্রদেশ এবং নেল্লুর, চেন্নাই এ সমস্ত জায়গা আকাশে একটু মেঘলা মেঘলা রয়েছে। তো ভাসা ভাসা মেঘলা রয়েছে, তার মধ্যে কিন্তু হালকা হালকা সূর্যের তাপ দেখতে পাবে এবং হালকা হালকা মেঘলা আকাশ। এবং আগামীকাল আমরা যদি দেখি তাও আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু পরিপূর্ণ আকাশে তাপমাত্রা থাকছে, সূর্যের তাপ ভালো পরিমাণে থাকছে, কিন্তু সেখানে মেঘলা আকাশ ভুবনেশ্বরে দেখা যায় এবং বিশাখাপাট্টানায় দেখা যায়। কিন্তু ইন্ডিয়ার একাধিক জায়গায় এবং বাংলাদেশের একাধিক জায়গায় আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না, একেবারে ঝলমলিয়ে রোদ আগামীকাল আমরা দেখতে পাচ্ছি। এবং উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিও রয়েছে, কিন্তু আকাশে মেঘলা আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিক দিয়ে আমরা কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গায় আবারও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। বিশেষ করে হলদিবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া সহ বাংলাদেশের একাধিক জায়গায় আবারও সোমবারের দিক দিয়ে আকাশ মেঘলা হতে পারে, এবং সোমবারের দিক দিয়ে আবারও প্রচুর পরিমাণে গরম পড়তে পারে বলে জানানো যায়। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আগামীকাল সকালে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।